লাস্টের বামেরটা গেছে এদিক থেকে সরাসরি এই ফ্যান বক্সে। এরপর দ্বিতীয় নাম্বারটা গেছে এখান থেকে সরাসরি ফ্যান বক্স থেকে এই মাঝখানটা এসে এই ফ্যান বক্সে। তো এই ফ্যান বক্স থেকে এসি এই দেওয়াল লাগাইতে চাইলে এই দেওয়াল লাগাইতে পারবো, এই দেওয়াল তো সম্ভব না, এই দেওয়ালই লাগাইবো। ঠিক আছে, গেল। ওই জায়গা থেকে ওই যে একটা ড্রপ পড়ছে দুই দেওয়ালের মাঝখানে, এই দুই কলমের মাঝখানে। এখানে একটা ড্রপ পড়ছে কলমের পায়ের ফ্লাশ। এরপরে 3 নাম্বার ড্রপটা ওই 3 নাম্বার 1 2 দুইটা 3 নাম্বার ড্রপটা এখান থেকে আছে এই রুমের সুইচ বোর্ডের পাওয়ার। এই যে সুইচ বোর্ডের পাওয়ার আসছে 3 নাম্বার ড্রপটা। যেহেতু একটা দরজা আছে আর এখানে যেহেতু একটা বারান্দা একটা আছে, টয়লেট আছে, টয়লেটের এখানে সুইচ বোর্ডের পাওয়ার আসবে এবং এখান থেকে একটা লাইট আসছে। এখানে আবার এদিকে একটা বারান্দা আছে, বারান্দা সেম এই দেওয়াল এই কলমের পাশে একটা বারান্দা আছে। এই বারান্দা থেকে এখানে একটা ড্রপ নামছে, ফ্যান বক্স থেকে এখানে একটা ড্রপ নামছে। গেল দুইটা রুম, দুই বারান্দা গেল। তাহলে ডিবির 3 নাম্বার ড্রপ গেল। এরপরে ডাইন সাইড থেকে 4 নাম্বার ড্রপটা গেছে এখান থেকে সরাসরি দিছ না, ওটা হলো ডিবি, সরাসরি মেন পাওয়ার আসবে ওই দিক থেকে। 5 নাম্বার ড্রপ গেছে, সরি 4 নাম্বার ড্রপটা আছে এই জায়গায় ফ্যান বক্সে নাকি। ফ্যান বক্স থেকে এখানে একটা ড্রপ আছে, সেম এই জায়গায় একটা স্পটলাইটের থেকে পাইপ আছে, এখানে একটা ড্রপ আছে। আবার কিসে ফ্যান বক্সে মোট 6টা ড্রপ আছে। 6টা ড্রপের এই জায়গায় দেখাই, এই জায়গায় সার্কুলার বক্স, এখানে জারবাতি দিতে চাইলে জারবাতির জন্য একটা পয়েন্ট আমরা রাখছি। এই জায়গায় একটা ফ্যান, এই জায়গায় একটা ফ্যান, দুইটা ফ্যান। এরপরে ফ্যানের থেকে আবার নিচে নিলে এই যে স্পটলাইট কানেকশন দিচ্ছেন না, মানে কোনো ড্রপ যদি কোনো মিসিং হয় তাহলে আমরা যে কোনো জায়গাতে বাইপাস করে লাইন ক্রস করা পারব। কিন্তু এই ফ্যান বুঝতে পারছি, এখান থেকে আবার ড্রপ করে আবার ওইদিকে নিয়ে যাবে লাইট পয়েন্ট নাকি। আর যেহেতু ফ্যান বক্সে দেন না, এই স্পট বক্স থেকে ঘুরাই নেন দেবো, যাই সমস্যা নেই। তাহলে 4-5 নাম্বার ড্রপ পাইলাম। 6 নাম্বার ড্রপ গেছে এই দিক থেকে ডাইনে দিয়ে। 6 নাম্বার ড্রপ ডাইনের দেয়াল এখান দিয়ে এসে এই যে ডাইন দিয়ে এসে এই যে এখানে আসছে 6 নাম্বার ড্রপ। এই রুমের সুইচ বোর্ড আছে, এই যে সুইচ বোর্ড আছে। দেখো এক কাম করবো, আর এক কাম করো না, এই সুইচ বোর্ড থেকে ফ্যান বক্সের লাইন গেছে। তো এখানে 7 নাম্বার ড্রপটা আছে ফ্যান বক্স এসির জন্য আর কি। এসির জন্য আমরা সরাসরি ড্রপ লাইন নিয়ে এখানে একটা জয়েন্ট বক্স হিসেবে বাইপাস করে লাইন নিয়ে গেছি। 7 নাম্বার ড্রপ দেখি 7 নাম্বার ড্রপ কিনা, সম্ভবত 7 নাম্বার মাঝখান দিয়ে এসে 3টার মাঝখান দিয়ে এসে এই 7 নাম্বার, ঠিক আছে 7 নাম্বার ড্রপ। 7 নাম্বার ড্রপটা গেছে এখান থেকে ওই রুমের ফ্যান বক্স। এরপরে 8 নাম্বার ড্রপটা গেছে এখান থেকে এদিক দিয়ে ঘুরে দেয়, এই দিক দিয়ে এসে এই যে কিচেন রুমের দেওয়ালে না, ওই যে কলাম, এই যে কলাম। তো এখানে একটা সার্কুলার আছে, সার্কুলার থেকে 4 দেওয়ালে 4টা লাইন ঢুকে গেছে। এখানে একটা সুইচ বোর্ডের পর এবং এখানে স্পট থেকে একটা ড্রপ নামছে, আবার ওখান থেকে একটা ড্রপ নামছে বাইপাস করে। আর এই ড্রপটা হলো বাথরুমের 6 ফিট নিচ্ছেন না, বাথরুমটা পাশেও 6 ফিট হিসেবে ওই জায়গায় ড্রপ। আর এই বাথরুমের দরজাটা হয়তো এই দিক দিয়ে থাকবো, এখান থেকে আমরা বাথরুমের পাওয়ারটা নিয়ে যাবো, সমস্যা নেই। ঠিক আছে, মোটামুটি রুমেরই পাইলাম। বারান্দায় কি দিছে, বারান্দায় ভিডিওটা করে রাখার মানে হইলো কোনো ড্রপ মার গেলে সহজে বাই করা দেব। এখানে আরেকটা ড্রপ নামছে এই স্পট বক্স থেকে জয়েন দিছে নাকি। যেভাবে লাগাও কোনো দেখবার রড কোনো পাইপ যেন প্রেশারে না থাকে, বুঝছো, প্রেশারে থাকলে বাঁকা করে দিবে,
বা একটা দিয়া দিবে, ইটের ব্লক দিয়ে দিবে সব জায়গায় কিন্তু। আর এগুলো আমাদের দিলা না, পেপার দিবে না? আচ্ছা দাও, ঠিক আছে। আর একটু বামাই বুঝাই, মেন পাওয়ারটা আমরা ওই সিঁড়ির থেকে মোটামুটি 2 ফিট দূরে দিছি, 2 ফিট দূরে। এই যে এটা এই যে একটা লাইট পয়েন্ট দিছি, এখান থেকে এখানে ড্রপ পাস করে, তো এখানে আমরা যে কোনো সুইচ বোর্ডে নিতে পারবো। এটা এই স্পট বক্স থেকে সুইচ বোর্ডে আমরা ক্রস করে নিব।